সুপ্রভাত সকলকে। আর আজকের দিনটা দেখো মেঘলা, শুধু আজকে কেন, গত 3-4 দিন ধরে এরকমই হচ্ছে। সূর্যর তো দেখা মেলা ভার, সূর্য আমাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। অত মাঝে সাঝে একটুকুনি উঁকি মারছে, আবার মেঘের আড়ালে ঘুমিয়ে পড়ছে। কি জানি কি ঘুম হয়েছে এবছর ভগবান জানে, একদমই উঠছে না। সব থেকে সমস্যা হচ্ছে জামা কাপড় কাচা, শুকোচ্ছে না। কোথায় যে শুকোতে দেবো ঈশ্বরই জানি। ছাদে মেললে আবার বৃষ্টি। আর এই একজন বসে বসে ডিম টোস্ট খাচ্ছে। আর এগুলো কি বলতো, কাঁচা লঙ্কা। ব্যাপারটা হচ্ছে এটা ছিল আমার এখনো পুজো দেওয়া হয়নি, সেটা কৌশিক ভুলে গেছে। আমি তো না খেয়ে পুজো দেবো, ওই কারণের জন্য শেষে আমার ডিম টোস্ট থেকে কাঁচা লঙ্কা বার করে করে সানা খেয়ে নিচ্ছে। আজকে জলখাবার হিসাবে ডিম টোস্ট হয়েছে। আর আজকে নর্মাল রান্না হবে, ডিমের ঝোল, নিরামিষ তরকারি, এইসব। আর এই যে মহান ব্যক্তির ছেলে সকালবেলাটা আকাজ করে রয়েছে। মানে আকাজের একটা কোয়ালিটি থাকে। একেই তো বর্ষা বাদলের জন্য জামা কাপড় কাচা শুকানোর সব থেকে বড় সমস্যা। যেই বলছি উপর ও নিচে নেমে এসে এখানে কর্নারে গিয়ে বসলো। যেটা বলছিলাম শুকানোর তো সমস্যা বললাম, তার মধ্যে চা নিয়ে গেছি সকালবেলা। আর চা আমরা বিছানাতে বসেই খাই, যেহেতু কৌশিক আসে মাঝে মাঝে। আমি বেশিরভাগটা উপরে খাই, মাঝে মাঝে নিচে যাই, যেহেতু ও টিভি দেখে। ইনি এমন উঠলেন, পুরো চাটা 2 কাপ চা পুরো ফেলে বিছনাতে, পুরো সাদা বিছনার চাদর ভর্তি। আবার কি পা নিয়ে আবার সারা জায়গা করেছে, এই করেছে। 2খানা চাদর নষ্ট, সেটা আমি এখন চুবিয়ে রেখেছিলাম, এই মেশিনে ঢুকিয়েছি। হ্যাঁ হ্যাঁ বেশ করেছি। কাজ না, যা কাজ গিয়ে, এমনিতে শুকাতে পারছি না। আর শুকানোর জন্য মেশিন চালাতে হচ্ছে বারংবার। মেশিন একটু শুকিয়ে যায় ভালো, তাড়াতাড়ি একটু টেনে যায়, হাওয়াতে রাখলে একটু তাও স্যাঁতস্যাঁতানি ভাব থেকে যায়। রোদ্দুরের শুকানো খাওয়া, লঙ্কা খাওয়া, এটাই ওর শাস্তি হবে। কিরে কি করছিস সকালে? ওগুলো আর তোমাদেরকে দেখাতে পারিনি, এমন পরিস্থিতি করেছে, তখন ভিডিও করবো কি। সেই চাদর নিয়ে সকালবেলা বকাবকি করেছি, ওই জন্য এখানে চুপচাপ এখানটাতে শুয়েছিল, সিঁড়িতে শুয়েছিল, এখানে শুয়ে আছে। অন্যায় করেছে সেটা ঠিক বুঝতে পারে, বাঁদর ছেলে বাদাগারে। আর তার সঙ্গে সানা বলছে যে এটা যদি আমি করতাম তাহলে তো এতক্ষণ যুদ্ধে লাগিয়ে দিতে। ও আমি কি যুদ্ধ করিনি? কি বল, যুদ্ধ করেছো? তা কিছু বলিনি আমি ওকে। ও তাই নাকি? সেই তোকে নাকি আমি কিছুই বলি না, সব দিদিকেই বলি। তো আমরা একটু বেরোচ্ছি, আমি আর কৌশিক। আমার জন্যই, আমার জুয়েলারি কিছু জিনিসপত্র আছে, তো থাকছে হচ্ছে সানা আর রনি। দিদিকে আর কামড়াবি না। কালকে আবার রাত্রিবেলা ঝুটঝামেলা হয়েছে। রনিকে গেছু ইঁদুর বলেছে, আর রনিকে গেছে তারপর আদর করতে দিয়েছে হাতের মধ্যে চাপ, আরেকটু হলে ফুটো হয়ে যেত রাগে। দিদিকে কামড়াবে না, বকবে না, আদর করবে, ঠিক আছে? বকাই খেয়েছে, আবার সকালবেলা বকা খেয়েছে, রাত্রিরে বকা, সকালে বকা। আমি জিনিসগুলো কিনে নিয়ে চলে আসি, কারণ বেরোনোই হয় না, কেনাও হয় না। চলো, তো ফাইনালি আমাদের এখানে রোদ উঠেছে এতদিন বাদ, তাও পুরোপুরি ওঠেনি, তবে যথেষ্ট। আর তেল ভরবে। আনারস কিনলাম একটা, ঢুকিয়ে নিয়েছো। আর অল্প একটু শুক্তো সবজি কিনলাম, কিন্তু কাঁচকলা পেলাম না। ঢুকিয়ে নিয়েছো আনারস। আমাদের জিনিসপত্র কেনাকাটা হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। আর কৌশিক দেওয়াল একটু দোকানটাতে জিনিসপত্র কেনার জন্য। তো আমরা চলে এসেছি বাড়িতে। কেন? ও বলছি শুয়া পোকা লেগেছে ওর আবার। কি রে, তোর লাগেনি শুয়া পোকা? আমাদের সজনে গাছে ওই যে সানার মনে বলে হওয়া ভালো, আমাকে ফোন করে বলছে মা শুয়া লেগেছে, শুয়া। কি রে, তোর লেগেছে? আর মেয়ে বলছি যে রনি আর মেজাজ দেখিয়েছে। ছিলই না পাশাপাশি, আমি ওপর থেকে নিচে চলে এসেছি। তো এবার আমরা খেতে বসছি, যে ডিমের ঝোল আর নিরামিষ তরকারি, এটা দিয়েই খাবো। আর রাত্রিবেলা নর্মালি করবো, আজকে নর্মাল খাবো আমরা। আনা আমার জন্য কি নিয়ে এসছে দেখো, এটা আমার ফেভারিট মিষ্টি, কিন্তু একখানা নিয়ে এসছে, ও ডাউট করে নিয়ে এসছে যে আমি মনে ছিল, বাট আমার একটু হালকা খটকা লাগছিল। এবার এরকম আরেকটা ধরনের মিষ্টি ছিল তো, একটুখানি ওই রসালো টাইপের, আমার একটু ডাউট হচ্ছে। না, আমার এটা খেতে খুব ভালো লাগে। নারকেলের মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিঙ্গারা নিয়ে এসছে, ওকে মুড়িটা মাখিয়ে দেবো, খাওয়াতে। পরে গিয়ে আবার নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। আমার পড়ানো হয়ে গেছে, আর এখন একটু তাড়াতাড়ি পড়ানো হচ্ছে। এই যে চলে এসছে, এই ওখানে ওর দিদি খাচ্ছে চিপস, আর আমি একটা জিনিস খাচ্ছি, এই যে বোবাটি বানাতে পারবো। সেটা আবার কি?
আমি কোনোদিন নাম শুনিনি। সুজি দিয়ে না কি দিয়ে বানাতে হয় কি জানি না, দেখতে সুজি হবে। কি বলে বলো না। কি জানি না। মানে খুব ইজি, মানে কোল্ড কফি বানাও তো হ্যাঁ, সেমই জিনিস, বাট ওর মধ্যে বোবা দিয়ে দিতে হবে। সেটা আবার কি? এটা দেখবো তো রেসিপিটা। ঠিক আছে, দেখবো। আমি প্রথম নাম শুনলাম। তো আমি সকালবেলাকার ডিম Korean টোস্ট drink। আমি এখন খাচ্ছি, মানে তৈরি করে, এই জাস্ট খিদে পেয়েছে। আর কালকে আবার খাওয়া হবে না। সাবুদানা দিয়ে বানাতে হয়, সাবুদানা, আচ্ছা ঠিক আছে, দেখবো। তোর কিছু বানাতে হবে তোর? হ্যাঁ তাহলে দুধ আছে গো? হ্যাঁ আছে। কফি আছে? না, কফি শেষ। কতবার বাজারে গেলি, দোকানে গেলি, একবার তো মনে করতে হয়। বানাবে। হ্যাঁ, তুই চিপস খা। এই রাত্রির বেলায় খেলা হচ্ছে। দেখাচ্ছে কি করছে বাপ, বেটি আর ছেলে, দাঁতটা দেখো মা। তিনজনে মিলে। মা দাঁত দেখো। আবার সাদা বাঘ হয়ে গেছে। সাদা বাঘ, দক্ষিণায়নের সাদা বাঘ। দেখাচ্ছিস কি করে বাবাকে? এই পাটা দেখ না, পাটা এরকম ভাবে ওরে। কেন রে? কিসের জন্য রে? এই চলবে এখন। আজকে অত্যাচারিত হয়ে যাব আমরা। চলবে রাত্রি 12টা 1টা অবধি। দেখো ওই তরুণ তো করছে, দেখে ঠিক করে এসে তার মধ্যে আরো কিউট লাগছে। আমি যাই রান্না করতে। আজকে করবো সোনা ডাল, আলু চোখা আর ডিমের অমলেট। খাবি তো? তা কি খাবি? আলু সিদ্ধ? তোর জন্য আলু সিদ্ধ সাইড করে রেখে দেবো। রনি চা খেতে যাবি চা? এ বাবা, খেতে যাওয়ার কথা শুন। তো রনি গেছে পটি করতে, দেখো বিশু চলে এসছে। রনি তুই চল, ওদের গায়ে পোকা থাকে আর সেগুলো নিয়ে ঘরে ঢোকে। রনি বারণ করছে কিন্তু। দাঁড়া, তোর বাবাকে রাখছি, দাঁড়া। বিশু ওখানে দাঁড়িয়ে আছে দূরে, দেখতে পাচ্ছি। তোমরা হয়তো বুঝতে পারছো না অন্ধকারে। চলে আয়। ওই যে বিশু আবার আসছে হেঁটে হেঁটে, ওই যে। বেশি লায়ক হয়ে গেছিস না রে? হ্যাঁ, বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, 1 ফোঁটা 2 ফোঁটা। আজকে সারাদিন বৃষ্টি হয়নি সেরকম, কিন্তু এখন আবার একটু একটু বৃষ্টি বৃষ্টি লাগছে। তাড়াতাড়ি কর, বৃষ্টি পড়ছে ছিটছিট করে। আমার রান্না প্রায় হয়ে এসছে, ডাল হয়ে গেছে, এবার আলুটা ভাজা বসিয়ে দিয়ে এসছি। হয়ে গেছে, চল চল হয় চল। বিশুর সঙ্গে গুলতানি করে তারপরে এসছে। ওইখানে বস, এখন উঠবি না, পা ধোয়ানো হয়নি। এখন পা ধোয়ানো হয়নি, পা ধুবি তারপরে উঠবি। একটু বাদে গিয়ে পা ধুয়ে দিচ্ছি। একদম বসে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে। যখনই আমি কিছু খাই তখনই তোমাকে দেখাতে হবে। তুই সারাদিন খেয়ে তো কি করবো? এই আমার একটা স্টুডেন্টের মা বলছিল, আমার মেয়ে সারাদিন মুখ চলেই যায়। ওরা কাকে বলছেন? আমার বড় বড় মেয়ে, আর ও তো কত ছোট মেয়ের কথা শোনায়। Life is all about of eating food. হ্যাঁ, এই খাও। Food is what that we live for. We are living for. মানে খাবারের জন্য বেঁচে আছে এবং ওর জন্যই মানে কি বলবো, বাঁচছি যাকে বলে। তাই খাবার খাবার নিয়ে যখন ও কথাটা তুললো, একটা কথা মনে পড়ে গেল। একজন ভদ্রলোক কমেন্ট করেছিলেন জাস্ট কয়েকদিন আগে, যে আপনারা কিভাবে টাকা নষ্ট করেন which is একদিক দিয়ে আমি বলবো which is okay, but in other sense it is a disrespect. আর একটা কথা উনি লিখেছেন, আমার খুব খারাপ লাগছিল শুনে। সেটা হচ্ছে উনি নাকি পয়সার জন্য খেতে পারেন না। এটা আমার খুব বাজে লেগেছে কথাটা। কেন বলে লিখেছেন আমি জানি না। যাই হোক, উনি আমাদের ব্লগ নিশ্চয়ই দেখেছেন। প্রচুর খাই আমরা, এটা ঠিক। কিন্তু আমার বক্তব্য বা আমাদের বাড়ির, এমনকি আমার বাপের বাড়ির ক্ষেত্রে আমার বাবার কথাও তাই, আমরা রোজগার করি পেটে খাওয়ার জন্য। এমনকি আমি রোজগার করি পেটে খাওয়ার জন্য। এক একজন এক এক রকমভাবে রোজগার করে, সেটা সেরকমভাবে ইউটিলাইজ করে। আমরা খাওয়ার পেছনে সেটাকে ইউটিলাইজ বেশি করি। আমরা পোশাক আশাক বা পোশাক আশাক করি, বাট নট টু মাচ। হ্যাঁ, যতটুকু প্রয়োজন ততটুকু না। কসমেটিক্স, কেউ প্রচুর কসমেটিক্সের পেছনে খরচা করে। আমরা খাবারটা পেট ভরে খাই, পেটে খাই, ওর জন্যই আমরা রোজগার করি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নিয়ম নীতি আর কি। এটা আমার বাপের বাড়ির ক্ষেত্রে এবং শ্বশুর বাড়ির ক্ষেত্রে তো বেশি।
আর একটা কথা সেটা হচ্ছে, আমি মনে করি খাবার খেলে কখনো পয়সা নষ্ট হয় না। প্রত্যেকটা মানুষ না, গরিব মানুষরাও আর আমাদের মতো একদম নিম্ন মধ্যবিত্ত মানুষরা পয়সা কামাই হচ্ছে যাতে দুমুঠো দুবেলা পেট ভরে খাবার খায়। এবার এক একজনের খাবার এক এক রকম, কেউ বাইরের খাবার একটু বেশি ভালোবাসে, কেউ ঘরের খাবার একটু বেশি ভালোবাসে। আমরা সব রকম ভালোবাসি, আমরা বাড়িতেও খাবার খাই, বাইরেও খাবার খাই। লোকে হবে যে আমি মানে অতিরিক্ত বাইরের খাবার না, আমি কিন্তু বাড়ির খাবার। আপনারা হয়তো ব্লগ কিন্তু আমরা হচ্ছে আমি একটা কথা বলি, রোজ ইয়ে করছি না, আমরা যেটা দেখাই সেটাই কিন্তু সবাই দেখতে পাচ্ছে, আর ভেতরে কি সেটা কিন্তু আপনারা কেউ জানেন না। এটা কবেকার খাবার দেখা যায় সেটা কিন্তু আমরা কিন্তু টাইম ডেট সময় উল্লেখ করি না, এটা সবসময় মাথায় রাখবেন। হয়তো মাঝে মাঝে দেখছেন যে আমরা আগে পিজা খাচ্ছি, বাট হয়তো সেটা এক সপ্তাহ কি 2 সপ্তাহ আগে। হ্যাঁ, তো রোজ তো আমরা ব্লগ সেরকম ভাবে সম্ভব না, আমরাও বাড়িতে প্রচুর কাজ থাকে। এটা তো আমাদের প্রফেশনাল না যে সারাদিন ব্লগে করে যাবো, আমাদের প্রফেশনাল হচ্ছে অন্য কিছু। এখনকার পরিস্থিতি যা, যদি আমরা এখন না খাই কখন খাবো? আমি বলবো, আপনি বলেছেন আপনি খাবার খান, যখন আপনার বয়স হয়ে যাবে, দাঁত থাকবে না, তখন মাংস চেবাতে পারবেন না, শক্ত খাবার খেতে পারবেন না, কিছুদিন পর সুগার হবে, তখন মিষ্টি খেতে পারবেন না। আমরা ভাবি যে আমরা যারা ডায়েট করি, বিশেষ করে আমি একটা সময় করেছিলাম, এটা খেতাম না ওটা খেতাম না, লাভটা কি হয়েছে? মানে তাতে কি হয়, আমাদের শরীর অসুস্থ হয়ে যায়। তারপর আবার আবার মনে হয় যে বাবা খাচ্ছে এত মোটা হয়ে যাচ্ছে, কিন্তু পরে চিন্তা করি আর কদিন বা বাঁচবো, এই তো বয়স তো হয়েই গেল, 40 কোটাতে পা দিয়েই দিয়েছি, এখন খেয়ে মরি। হয়তো আজকে রয়েছে, কাল সকালবেলা আর উঠলাম না। আমি কিন্তু অনেক কিছু এখনো অব্দি পৃথিবীর অনেক কিছু খাবার আছে যেগুলো আমরা খাইনি। আমার হয়তো ইন্ডিয়ান খাবারই আছে, কোনোদিন এসব মুখেই দিইনি, দেখিনি, নামও জানি না। তো যখন আছে খেয়ে নি না। অনেকে বলে না কি চিকেন আলাকে, তারপরে আরেকটা কত খাবার আছে, আমি খাইনি ওইগুলো। আমি এখন সিজলার খাইনি কোনোদিন, আমিও খাইনি। এত বছর এত বড় হয়েছে খেতে, আর ইভেন পাশে মানে টেবিলেও দেখেছি এগুলোকে খাচ্ছিল, আমার দেখে বেশ ইচ্ছা ছিল যে আমি একদম খাইনি। তো বাট উই উইল শিওরলি টেস্ট, খাবো। আমার তো খুবই ইচ্ছা এটা খাওয়া, আমার দেখেও খুব ভালো লেগেছিল খাবারটা। তুমি খেলে কি রাইস খাবে না নুডলস খাবে? যা ইচ্ছা, যেটা ইচ্ছা হবে সেটাই। তো ওই কারণের জন্য আমি আমার মেয়েকে, অনেক মানুষ না খাওয়া, মানে ওই যে একজন আপনি লিখেছেন পয়সার জন্য আমরা খেতে পাইনি, তো যখন পয়সাটা কামাচ্ছি খেয়ে নি। তো যাই হোক, পরে আপনিও খান। আমি মনে করি যে পোশাক আশাক, রূপচর্চার জিনিস, সাজ পোশাক জিনিস ঠিক আছে, কিন্তু আগে পেটটাকে ভরে। পেট ভালো থাকলে মন ভালো থাকবে, আর মন ভালো থাকলে কাজে মন বসবে। এক্স্যাক্টলি, দ্যাটস হোয়াট আই এম সেইং। আর আমি একটা কথা বলবো, আমার তো খাবারেরই পছন্দ একদম। এই জন্য যা হোক, আমি বললাম না আমরা রোগা হতে পারবো না কোনোদিন, খাবো, খেয়ে মোটা হবো, মোটা হয়েই মরবো। কখনো যদি রোগগ্রস্ত হয়ে যায় বা বয়স হয়ে যায়, তখন যেন মনের মধ্যে আক্ষেপ না হয় যে আমি এই জিনিসটা খেতে পাইনি, তখন খেলে ভালো হতো। আমি একটা কথা বলবো, মা কি স্যাটারডেতে কিছু রাখি পূর্ণিমা, ওকে বলছে রনিকে, হ্যাঁ ও গিফট দেয় না আমাকে কিছু। কি গিফট? আমি ওকে বলছি রনি দিদিকে কি গিফট দিবি? ও বলছে শোন, কিছু ভালো মন্দ খাওয়াবি, একটা কিছু দিবি, মানে ওর হচ্ছে খাবার। এই যে রনি চলে এসেছে, কি বাজে। ও আগের বারে খেয়ে একটা ছোট কুইটুনের ক্যাডবেরি তো এর নিমিষে শেষ হয়েছে। ও আজকে তো আগে বেরিয়েছিলাম না, আগের দিন আমি তোমাকে বলিনি না, আমি আগের দিন একটা কিটক্যাট খেয়েছি বাবার আমি মিলে। বাবার থেকে একটা হ্যাঁ মানে দুটো স্টিক থেকে হাফ খেয়েছে। যাই হোক, যিনি আপনি লিখেছেন কিছু মনে করবেন না, আমি বলবো আপনি খান, খেয়ে দেখবেন, পেটকে শান্তি দিন, মনও শান্তি। And please tell us in the comments what food you ate and how you like the food. যাই হোক, তা আমি যাই, আমার আলুটা ভাজা মনে হয়ে গেছে এতক্ষণ, তারপর আবার খেতে দেবো এদেরকে। তো এই যে রনি বসে আছে, আর এখানে বাপি আর সানা খাচ্ছে, আমি আর কৌশিক আজকে একটু পরে খাবো, যেহেতু আজকে কৌশিক বাড়িতে ছুটির দিন, আজকে আমরা কোথাও বেরোইনি, কারণ প্রত্যেক সপ্তাহে মোটামুটি বেরোনো হয়, তো আজকে বলেছি আমরা বাড়িতেই থাকবো। আর আলু সিদ্ধ, আলু চোখার বদলে বলছে আলু ভাজা, ডাল আর ডিমের অলরেডি দিয়ে খাচ্ছে ওরা। আর এখানে রনিকে দেখো কন্টিনিউ পাটাকে ছেটে যাচ্ছে। তো যাই হোক, আজকে তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কী রে সানা, কিছু বলবি? ও মা, ও কি হাসি!